এএসআই চ্যানেলে আপনাদের স্বাগতম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি মুভির এক্সপ্লেনেশন যা কিনা 6টি দেশে ব্যান করে দেয়া হয়েছে। মুভিটির নাম ব্রেইন ডেড। এটি একটি অতি উত্তেজনাপূর্ণ, হাস্যকর এবং ভয়াবহ ছবি, যা একদিকে যেমন হাস্যকর, তেমনি অন্যদিকে ভয়ানক ঘটনা এবং হাস্যকর বিশৃঙ্খলা দিয়ে পূর্ণ। তাহলে শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা লায়নেল নামে এক তরুণ ছেলেকে দেখতে পাই, যিনি তার অত্যন্ত আধিপত্যশালী মা, ভেরোনিকা স্কটের সঙ্গে একটি ছোট্ট শহরে বাস করেন। ভেরোনিকা তার ছেলের জীবনে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে, তাকে বাইরে যেতে দেয় না এবং অন্যদের সঙ্গে মিশতে দেয় না। একদিন লায়নেল একটি সুন্দর মেয়ে প্যাটি হেক্টরকে দেখে এবং তার প্রতি আগ্রহী হয়ে ওঠে। কিন্তু ভেরোনিকা এই সম্পর্কের বিপক্ষে এবং তার ছেলেকে নিয়ন্ত্রণ করতে আরও কঠোর হয়ে ওঠে। একদিন লায়নেল তার মাকে নিয়ে একটি পশু প্রদর্শনীতে যায়। সেখানে তারা একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়, যার নাম সুমাত্রান র্যাট মাঙ্কি গি। এটি একটি ভয়ঙ্কর জীব, যা একটি বানর এবং ইঁদুরের মিশ্রণ, এবং এটি অত্যন্ত আক্রমণাত্মক। যখন ভেরোনিকাকে এই প্রাণীকে কামড়ে দেয়, সে মৃত্যুর প্রান্তে চলে আসে এবং ধীরে ধীরে জ্যান্ত মৃতদেহে পরিণত হয়, যা এক ধরনের রূপান্তরের শুরু। ভেরোনিকা ছেলের হাতে ওপরেই মারা যাওয়ার পরেও সুমাত্রান র্যাটমাঙ্কির বিষক্রিয়ায় সে আবার জীবিত হয়ে ওঠে, তবে সে একটি জম্বি রূপে পরিণত হয়। তার পেট ফেটে যায়, রক্তাক্ত এবং প্রলোভনকারী হয়ে ওঠে। তিনি বাড়ির ভেতর সবকিছু ধ্বংস করতে শুরু করেন এবং লায়নেলকে বাধ্য করেন তার তত্ত্বাবধানে রাখতে। ভেরোনিকা অবিরামভাবে তার ছেলেকে অত্যাচার করতে থাকে, তবে তার প্রতি লায়নেলের এক ধরনের দুর্বলতা এবং দয়া কাজ করে, যা তাকে তার অসীম কষ্ট সহ্য করতে বাধ্য করে। লায়নেলের জীবন জ্বালায়ন্ত্রণা দিয়ে ভরে হয়ে ওঠে। যখন ভেরোনিকা বাড়ির সমস্ত বস্তু ধ্বংস করতে শুরু করে এবং আরও অনেক মানুষ তার সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ে, একে একে শহরের অন্যান্য লোকজনও আক্রান্ত হয় এবং মৃতদেহগুলো জীবিত হয়ে ওঠে। এভাবেই একসময় শহরের পুরো এলাকা একটি মাংসপিণ্ডে পরিণত হয়। লায়নেল অসহায়ভাবে তার মাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু ভেরোনিকা তার অদম্য শক্তি এবং রাগের কারণে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। একদিন লায়নেল এবং প্যাটি বাড়িতে একটি পার্টি আয়োজন করেন। এই পার্টিতে অনেক অতিথি উপস্থিত হয়। তবে প্যাটি এবং লায়নেল যখন পার্টি উপভোগ করছেন, তখন সংক্রমিত মৃতদেহগুলো বাড়িতে এসে উপস্থিত হয় এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ভয় এবং কমেডি একসঙ্গে চলে আসে যখন লায়নেল এবং তার বন্ধুদের মৃত্যু এবং নতুন জম্বিদের সঙ্গে যুদ্ধ করতে হয়। অবশেষে লায়নেল তার সংক্রমিত মা এবং অন্যান্য মৃতদেহদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। অগণিত মৃতদেহ এবং বিশৃঙ্খলার মধ্যে সে একটি বিপজ্জনক মিশনে বের হয় এবং তার নিজের মাকে পরাজিত করতে চায়। এর মধ্যে বহু হাস্যকর এবং অত্যন্ত রক্তাক্ত মুহূর্ত আসে। লায়নেল যখন তার মাকে শেষ করতে সক্ষম হয়, তখন শহরের সমস্ত মৃতদেহ ধ্বংস হয়ে যায় এবং একটি অদ্ভুত শৃঙ্খলা ফিরে আসে। এটা এক ধরনের ক্লাইম্যাক্স যেখানে লায়নেল তার জীবনের বড় অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলে। তিনি প্যাটির সঙ্গে সম্পর্ক শুরু করেন, তবে সবশেষে সিনেমার শেষে এক অদ্ভুত কিন্তু হাস্যকর উপসংহার থাকে। সিনেমার পুরো পরিবেশে প্রচুর ভয়, হাস্যরস এবং অস্বাভাবিক পরিস্থিতি থাকে, যা দর্শকদের মনোরঞ্জন করে। এভাবেই সমাপ্তি ঘটে মুভিটির। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।